জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পেতে পারে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৫৫টি আসন। নির্বাচনকে কেন্দ্র করে নিউজ 24 এর জরিপ বলছে ১৮ আসনে জয় পেতে পারে স্বতন্ত্র প্রার্থীরা। জরিপের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী পদে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩০,০০০ মানুষের সরাসরি মতামতে উঠে এসেছে এসব তথ্য। ২৯৯টি সংসদীয় আসন থেকে পাওয়া তথ্যপাত্র বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। রাজনীতি রাজনীতি, যার সমীকরণ বদলায় ক্ষণে ক্ষণে, উত্থান কিংবা পতন, সব প্রশ্ন উত্তর থাকে জনমনে। কোন দল সরকার গঠন করবে, কে হবেন প্রধানমন্ত্রী, এ নিয়ে নানা মহলে আছে আলোচনা সমালোচনা, আছে চুলচেরা বিশ্লেষণও। অবস্থা আর দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে হয়তো বদলে যায় অনেক কিছু। নিউজ 24 এর নিজস্ব জরিপ বলছে বড় ব্যবধানে বিজয় নিয়ে সরকার গঠন করবে বিএনপি। জরিপ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাই পেতে পারে ২২২টি আসন। জামাত জোট জয় পেতে পারে ৫৫টি আসনে। জাতীয় পার্টি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পাবে ২টি করে। তবে স্বতন্ত্র প্রার্থীরা পাবেন ১৮টি আসন। আর স্থগিত রয়েছে শেরপুর ৩ আসনের নির্বাচন। কয়েক মাস ধরে আসন ভিত্তিক জরিপ চালায় নিউজ 24। দৈব চয়ন ও মতামতের ভিত্তিতে ২টি জরিপ করা হয়। সারা দেশের সকল আসনের বিভিন্ন পেশা ও বয়সের ৩০,০০০ ভোটারের কাছ থেকে নেওয়া তথ্যগুলো চুলচেরা বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চূড়ান্ত করা হয় ফলাফল। জানতে চাওয়া হয় কোন আসনে কোন দল হবে বিজয়ী, কে থাকবে নিকটতম প্রতিদ্বন্দ্বী। জরিপ অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতার পথে ধাবমান ধানের শীষ। জোটগতভাবে আরো ৫টি আসন যোগ হলে তাদের শক্তি দাঁড়ায় ২২৭, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও অনেক বেশি। ফলে ৬৪টি আসনে হতে যাওয়া হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে শঙ্কার কারণ নেই দলটির। তথ্য অনুযায়ী রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একাই ৪৮টি আসনে বিজয়ের সম্ভাবনা নিয়ে দাঁড়িপাল্লা রয়েছে দ্বিতীয় অবস্থানে। জরিপ বলছে এনসিপির ৪টি সহ অন্যান্য অংশীজনদের মিলিয়ে মোট ৫৫টি আসন পেতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট। সংসদ নির্বাচনে জনগণের পছন্দের প্রধানমন্ত্রী কে? নিউজ 24 এর জরিপে সারা দেশ থেকে অংশ নেওয়াদের ৬১.৭৪% মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। জরিপ বিশ্লেষণে এটি স্পষ্ট যে দেশের ভোটাররা একটি বড়